দেখে আসুন শ্রীরাম বৃন্দাবনে ওই আলতা পাহাড়ে যেই চরণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আলতা পরিয়ে দিয়েছেন। নাম কি পাহাড়? আলতা পাহাড়। যেখানেই যাবেন ঘষা দিলেন আলতার রং। এটা আপনি কিভাবে বিচার করবেন? কোন বিজ্ঞান দিয়ে আপনি বিচার করবেন? পুরো পাহাড়ে কি আলতা ঢেলে দেওয়া সম্ভব? যে ভিতরে আলতা ঢুকিয়ে দিয়েছে, ঘুষলাম আর আলতার রং বেরোলো না। আপনি যেখানে যাবেন তখনই আলতা লাল হয়ে আছে। ওই যে কৃষ্ণচন্দ্র আমার রাধারানীর চরণে আলতা পরিয়ে দিয়েছেন, ওই এক ফোঁটা পড়ে গেছে, সেখানে পুরো পাহাড় ধন্যাতি ধন্য হয়ে গেল। রাধারানী সেই চরণ স্পর্শিত আলতা ওখানে পড়েছে, আলতা পাহাড়। তাহলে আমরা জানি না, আমরা সেই ভজন মার্গে প্রবেশ করছি না, আমরা রাধারানীর তত্ত্বকে বুঝতে পারছি না। কেই রাধারানী? আরে অনেকজন তো আছে বলে ভাগবতে রাধারানীর নাম নেই, তাহলে আপনার রাধারানী কোথেকে পেলেন? কে বলেছিল? ওই জয়পুরের রাজা, তিনি তো ঘোষণাই দিয়ে দিচ্ছিলেন যে রাধারানী বৈদিক নয়। রাধারানী কে? আপনি ভজন করুন, কৃষ্ণ রুক্মিণীর ভজন করুন, ঠিক আছে, সত্যভামা কৃষ্ণের ভজন করুন, রাধারানী কি? তখন সেখানে পত্র পাঠালেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদকে। তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বৃন্দাবনের তিনি দায়িত্বে সভাসদ। বিশ্বনাথ চক্রবর্তী বলেন, এই মূর্খের সাথে আমি কেন যাবো তর্ক করতে? আমার দুই শিষ্যই যাবে। কে গেলেন? বলদেব বিদ্যাভূষণ এবং সার্বভৌম কৃষ্ণচন্দ্রকে পাঠিয়ে দিলে, দাও তোমরা ওই রাধার সাথে কি করে আসো, আলোচনা করে আসো, রাধারানীকে জানিয়ে আসো। বলদেব বিদ্যাভূষণ গেলেন, ইনি গেলেন তোমাদের ভাষ্য দেখাও। তোমরা যে গৌড়ীয় সম্প্রদায়, তার ভাষ্য দেখাও, প্রমাণ দেখাও রাধারানীকে। কোথায় থেকে রাধারানীর কিভাবে আসলো? বলদেব বিদ্যাভূষণ ভাষ্য দেখাতে পারলেন না। তিনি গোবিন্দ মন্দিরে প্রবেশ করলেন। গোবিন্দকে বলছেন, গোবিন্দ, রাধারানীকে সেই আমরা কিভাবে তার যুক্তি খণ্ডন করবো বলে দাও। রাত্রিতে গোবিন্দ স্বপ্নে দেখাচ্ছেন, আরে তুমি কলম তো ধরো, আমি লিখে দিচ্ছি রাধারানীকে। বলদেব বিদ্যাভূষণ কলম ধরলেন, স্বয়ং গোবিন্দ তিনি লিখে দিলেন ওই ভাষ্যপত্র। কে লিখেছেন? গোবিন্দ। এই জন্য ওই ভাষ্যের নাম কি? গোবিন্দ ভাষ্য। জানি না, আমরা পড়ি না, হ্যাঁ, আমরা জানবো কিভাবে? যখনই ওই ভাষ্য দেখলেন, রাজা চরণে লুটে পড়লেন। এতদিন তাহলে আমরা মূর্খের জগতে ছিলাম, আমরা রাধারানীকে জানতে পারলাম না। শ্রী প্রবোধানন্দ সরস্বতী মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রভুকে মানতেন না। বলে, তুমি সন্ন্যাসী, তুমি কেন নৃত্য করে লাফাও? সন্ন্যাসীটাকে গাঢ় গম্ভীর, হাতে রাখবে লাঠি, দণ্ড। দণ্ডত নিত্যানন্দ প্রভু ভাঙি নদীতে ফেলে দিয়েছে। কিসের দণ্ড তোমার? আর সন্ন্যাসী নৃত্য করছে, কেন নৃত্য করবে? হ্যাঁ, মানতে পারলে না। কিন্তু যখন জানলেন কেই স্বয়ং মহাপ্রভু, তিনি সেই প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন রাধা রসসুধানিধি গ্রন্থ, পড়ে দেখবেন কি লিখেছেন। রাধে আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই রাধে, তবে অবশ্যই রাধে, তবে অবশ্যই রাধে, তবে অবশ্যই আমি তোমারই। তুমি তোমার নাম উচ্চারণ করিতে করিতে যদি আমি নরকেও যাই, তাও ভালো, যাতে তোমার নাম আমি বদন থেকে না স্মরি। রাধে আমি তোমারই। সেই অমর বিখ্যাত গ্রন্থ